কখনো কি ভেবে দেখেছেন কিছু একদম নতুন ইউটিউব চ্যানেল তাদের প্রথম ভিডিওতেই কিভাবে লক্ষ লক্ষ ভিউজ পেয়ে যায়? শুনতে কেমন একটা রহস্যের মতো লাগে, তাই না? কিন্তু এর পেছনে কিন্তু একটা দারুণ কৌশল আছে। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেই ব্লুপ্রিন্টেই সবার সামনে তুলে ধরব। তো প্রশ্নটা কিন্তু খুবই সহজ। কিভাবে একদম নতুন ক্রিয়েটররা তাদের প্রথম চেষ্টাতেই ভাইরাল হয়ে যান? চলুন আজ এই রহস্যের গভীরে যাওয়া যাক আর এর পেছনের আসল স্ট্র্যাটেজিগুলো জেনে নেওয়া যাক। যেমন কিউ নামের এই চ্যানেলটার কথাই ধরুন, তাদের প্রথম ভিডিওতেই ভিউজ ছিল 3.6 মিলিয়ন, মানে অবিশ্বাস্য একটা ব্যাপার, তাই না? আর গল্পটা কিন্তু শুধু এখানেই শেষ না। এরকম আরও অনেক চ্যানেল আছে যারা তাদের প্রথম ভিডিও আপলোড করেই 5 লাখের বেশি ভিউজ পেয়েছে। এই যেমন সাকলাইন খানের প্রথম ভিডিওটাও 1,28,000-এর বেশি ভিউজ পেয়েছে। তো বোঝাই যাচ্ছে এটা কোনো কাকতালীয় ব্যাপার না। এই স্লাইডটা একটু খেয়াল করলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একদিকে সাধারণ ইউটিউবাররা যেখানে 40-50টা ভিডিও বানানোর পরেও 1000 ভিউজের জন্য রীতিমতো স্ট্রাগল করে, সেখানে এই ব্রেকআউট চ্যানেলগুলো তাদের প্রথম ভিডিওতেই লাখ লাখ ভিউজ পেয়ে যাচ্ছে। পার্থক্যটা কিন্তু আকাশ-পাতাল। শুনতে হয়তো অসম্ভব লাগছে, কিন্তু সত্যিটা হলো এটা মোটেও অসম্ভব না। এর পেছনে আছে একটা সলিড স্ট্র্যাটেজি। এই বিশ্লেষণে আমরা সেই 5 ধাপের কৌশলটাই ভেঙে আলোচনা করব, যা এই সাফল্যকে সত্যি সম্ভব করে তোলে। তাহলে চলুন আমরা প্রথম পর্বে যাই, অর্থাৎ ভিত্তিটা কিভাবে তৈরি করতে হবে। ভিডিও বানানোর আগে এই প্রথম দুটো ধাপ কিন্তু সবচেয়ে বেশি জরুরি। প্রথমেই যে কৌশলটার কথা বলবো সেটা হলো একটা একদম নতুন ফ্রেশ চ্যানেল তৈরি করা। যেহেতু আমরা এখানে প্রথম ভিডিওতেই ভিউজ আনার কথা বলছি, যেটা নিজেই একটা বড় চ্যালেঞ্জ, তাই একটা ক্লিন স্লেট থেকে শুরু করাটা খুবই দরকারি। এই স্লাইডটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। দেখুন, একটা পুরনো চ্যানেলে কি সমস্যা হতে পারে? হয়তো কিছু ইনঅ্যাক্টিভ সাবস্ক্রাইবার আছে বা পুরনো কোনো স্ট্রাইক থাকতে পারে। কিন্তু সবচেয়ে বড় যে সমস্যাটা হয় সেটা হলো কনফিউজড অ্যালগোরিদম। মানে পুরনো চ্যানেলে যদি আগে নানা রকম ভিডিও আপলোড করা হয়ে থাকে, তাহলে ইউটিউবের অ্যালগোরিদম ঠিকমতো বুঝতেই পারে না যে চ্যানেলটা আসলে কোন টপিকের ওপর। আর তার ফলে কি হয়? ভিডিওটা সঠিক দর্শকের কাছে পৌঁছায় না। অন্যদিকে একটা নতুন চ্যানেল শুরু থেকে অ্যালগোরিদমকে একটা খুব পরিষ্কার সিগন্যাল দেয়। তো নতুন চ্যানেল তো হলো, এবার আসি দ্বিতীয় কৌশলে। ভিডিও আপলোড করার আগে চ্যানেলটাকে 100 ভাগ রেডি করে নিতে হবে, মানে একটা প্রফেশনাল লুক থাকাটা মাস্ট। একটা চ্যানেলকে প্রফেশনাল দেখাতে হলে এই 4টি জিনিস কিন্তু লাগবেই। প্রথমত, একটা ইউনিক আর অর্থবহ নাম। এরপর একটা প্রফেশনাল লোগো, একটা চোখে পড়ার মতো ব্যানার, আর সব শেষে চ্যানেলের বিষয়টা কি সেটার একটা পরিষ্কার বর্ণনা। মনে রাখতে হবে, একটা ভালো নাম কিন্তু চ্যানেলটাকে দর্শকদের কাছে স্মরণীয় করে তোলে। আর লোগো আর ব্যানারটা হলো ব্র্যান্ড আইডেন্টিটি, যা শুরুতেই একটা বিশ্বাসযোগ্যতা তৈরি করে দেয়। এবার চলুন দ্বিতীয় পর্বে যাই, যেটাকে বলা যেতে পারে ক্রিয়েটিভ কোর। পরের দুটো কৌশলই কিন্তু এই পুরো ব্লুপ্রিন্টের একেবারে হার্ট, মানে আইডিয়া আর তার এক্সিকিউশন। 3 নম্বর কৌশলটা হলো এমন একটা টপিক নিয়ে রিসার্চ করা যার চাহিদা অনেক বেশি। একটা কথা বলা হয় যে সঠিক টপিক খুঁজে বের করতে পারাটাই কিন্তু 70 ভাগ কাজ শেষ করে ফেলার মতো। টপিকটা হয় একদম ট্রেন্ডিং হতে হবে, অথবা সেটার জন্য দর্শকদের মধ্যে প্রচুর চাহিদা থাকতে হবে। এই ব্যাপারে সোর্সের নির্মাতা একটা দারুণ টিপস দিয়েছেন। তিনি কি করতেন? তিনি ডিকোডিং ওয়াইটি বা স্টেপ গ্রোয়ের মতো বড় চ্যানেলগুলোর কমেন্ট সেকশনে যেতেন এবং খুঁজে বের করতেন কোন টপিকগুলো নিয়ে সবচেয়ে বেশি কমেন্ট বা আলোচনা হচ্ছে। দর্শকের চাহিদা বোঝার জন্য এর থেকে ভালো উপায় আর কি হতে পারে বলুন? আচ্ছা, দারুণ একটা টপিক তো খুঁজে পাওয়া গেল, কিন্তু এটুকুই কি যথেষ্ট? একদমই না। আর এখানে আসছে আমাদের 4 নম্বর কৌশল, হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করা। প্রথম ভিডিও থেকেই এর এক্সিকিউশন হতে হবে টপ নচ। একটা হাই কোয়ালিটি কন্টেন্টের কিন্তু কয়েকটা পিলার থাকে। যেমন, গল্প বলার ধরনটা হতে হবে খুব আকর্ষণীয়, যাতে দর্শকরা শেষ পর্যন্ত দেখতে বাধ্য হয়। এডিটিং হতে হবে অসাধারণ, যা ভিডিওটাকে দেখতে আরও সুন্দর আর এঙ্গেজিং করে তোলে। ভয়েস ওভার হতে হবে একদম পরিষ্কার, যাতে বার্তাটা সহজে পৌঁছায়। আর সবশেষে একটা নিজস্ব স্টাইল, যা হাজারটা চ্যানেলের ভিড়েও একটা আলাদা পরিচয় দেবে। যতগুলো সফল চ্যানেলের কথা আমরা বলছি, তারা কিন্তু প্রথম ভিডিও থেকেই এই সবগুলো দিকে নজর দিয়েছিল। এবং সবশেষে আমরা চলে এসেছি তৃতীয় পর্বে, দ্য লঞ্চ। মানে ভিডিও তো তৈরি হয়ে গেল, এখন চূড়ান্ত কাজটা হলো এটাকে সঠিক দর্শকের কাছে পৌঁছে দেওয়া। আমাদের পঞ্চম এবং শেষ কৌশলটা হলো অ্যালগোরিদমের জন্য ভিডিওটাকে অপটিমাইজ করা। এখন এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই ভারী শব্দগুলো শুনে ঘাবড়ানোর কিছু নেই।
সহজ ভাষায় এর মানে হলো ইউটিউবকে এটা বুঝিয়ে দেওয়া যে ভিডিওটা ঠিক কী নিয়ে বানানো হয়েছে যাতে প্ল্যাটফর্মটা নিজেই এর জন্য সঠিক দর্শক খুঁজে বের করতে পারে। এখানে একটা দারুণ কাজের প্রসেস দেখানো হয়েছে। দেখুন, প্রথমে ভিডিওটা আনলিস্টেড হিসেবে আপলোড করতে হবে। এরপর সময় নিয়ে ভাইরাল টাইটেল আর ট্যাগ নিয়ে একটু রিসার্চ করতে হবে। সবশেষে সেই রিসার্চ করা টাইটেল, ট্যাগ আর ডিসক্রিপশন যোগ করে ভিডিওটা পাবলিশ বা শিডিউল করে দিতে হবে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, ধৈর্য। সোর্সের নির্মাতা নিজের অভিজ্ঞতা থেকেই জানা যায় তার প্রথম ভিডিও আপলোড করার প্রায় 1 সপ্তাহ পর থেকে ভিউজ আসা শুরু হয়েছিল। তাই ফল পেতে হয়তো 1 সপ্তাহ বা এমনকি 1 মাসও লেগে যেতে পারে। তাহলে চলুন পুরো ব্লুপ্রিন্টটা একবারে ঝালিয়ে নেওয়া যাক। প্রথমত, একটা ফ্রেশ চ্যানেল শুরু করা। দ্বিতীয়ত, চ্যানেলটাকে প্রফেশনাল লুক দেওয়া। তৃতীয়ত, হাই ডিমান্ড টপিক খুঁজে বের করা। চতুর্থত, হাই কোয়ালিটি কন্টেন্ট বানানো। এবং সবশেষে এসইওর মাধ্যমে ভিডিওটাকে অপটিমাইজ করা। প্রথম ভিডিওটাই তো একটা চ্যানেলের জন্য তার প্রথম পরিচয়, তাই না? আসল প্রশ্নটা হলো সেই প্রথম